ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমাদের বাংলাদেশের অভিভাবক সকল রাজনৈতিক দলকে একটি মঞ্চে আনার রূপকার, গণতন্ত্রের প্রতিষ্ঠার যার ভূমিকা অনস্বীকার্য, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনৈতিক কারণে আমরা এক একটি দলে থাকতে পারি, আমাদের ভিতরে নানা মত থাকতে পারে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের কারো মধ্যে কোনো বিভেদ নেই। আলেমদের প্রতি তার যে সম্মান এবং শ্রদ্ধা, তার যে ভালোবাসা বেগম খালেদা জিয়ার, এটি বিরল একটি ঘটনা। আমরা খেয়াল করেছি 2013 সালের 5 মে যখন শাপলা চত্বরে খুনি হাসিনা নিরীহ আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে হত্যায় মেতে উঠেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বেগম খালেদা জিয়া হতে দেননি। ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড, ইসলাম বিরোধী কোনো আইনও তিনি প্রচলন করতে দেননি, বরং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সবার আগে তিনি গর্জে উঠতেন, যে কারণে আলেম ওলামারাও তাকে ভালোবাসতেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা বলতে চাই। তিনি যখন এই খুনি হাসিনার রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আটক ছিলেন 13 বছর, এর মধ্যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি যখন সুযোগ পেয়েছেন, আমাকে, আমার ভাইদেরকে তিনি তার বাসায়, তার অফিসে ডেকে নিয়েছেন, আব্বার খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন আমাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা জানতে চেয়েছেন। তিনি যেমন রাজনৈতিক অভিভাবক ছিলেন, ঠিক তেমনি পরিবারের একজন সদস্য হয়ে তিনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন। তো তিনি শুধু আমাদেরকে লোক দেখানো ভালোবাসতেন না, আমাদেরকে লোক দেখানো স্নেহ করতেন না, তিনি আমাদের গোটা পরিবারকেই ভালোবাসতেন।